হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওটাতে আমি কোনো বইয়ের পড়া সম্বন্ধে কিছু বলবো না, বইয়ের টপিক কিছু থাকবে না। আজকে আমি বলবো যে তুমি যদি রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নাও, তাহলে তোমার প্রিপারেশন যাত্রার সময় বা প্রস্তুতি যাত্রার সময় কি কি তুমি মানসিক যন্ত্রণায় পড়তে পারো এবং তার কি কি সমাধান, কি সম্ভাব্য সমাধান কি হতে পারে সেই নিয়ে আমি কিছু বলবো। আচ্ছা, এই পরীক্ষাটাতে বসলে মানে তুমি যদি শুধুমাত্র রেলের প্রিপারেশন নাও, তো তুমি দেখতে পাবে সারা বছরে মাত্র 3-4টা পরীক্ষা হবে এবং যখন হবে তখন একটা ফেজে হবে। দেখা গেলো জুন জুলাই আগস্টে হয়ে গেল, মে জুন জুলাই এর মধ্যে তোমার লেভেল 2, 3, 4, 5 সবগুলো পরীক্ষা হয়ে গেল। তার মানে কি, তোমার এই প্রেশারটা, প্রিপারেশনের প্রেশারটা থাকছে জাস্ট পরীক্ষার আগে 1-2 মাস আগে থেকে তোমার প্রস্তুতি থাকছে, প্রেশার থাকছে। আর বাকি বছরগুলোতে তোমার সেরকম কিন্তু চাপ আসবে না, মনে হবে আরে কখন পরীক্ষা আসবে তখন পড়বো। এই করে কিন্তু পরীক্ষার সময় তোমার কনফিডেন্স লেভেলটা খুব কমে যাবে। আচ্ছা, আর সঙ্গে তোমার ফ্যামিলির টেনশন হবে যে রেলের পরীক্ষায় বসতে গেলে তো তোমার 2-3 বছর পর ফাইনাল সিলেকশন হবে, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, হাতে টাকা আসবে না। আর টাকা না আসলে ছেলে হও বা মেয়ে হও সবারই প্রবলেম হবে। তো এই টেনশন থেকে উঠে আসার জন্যে আমি বলবো তুমি ব্যস্ত হয়ে যাও, পড়াশোনায় ব্যস্ত হবে। কি করে? জোর করে ব্যস্ত করতে হবে। কি করে? যেমন তুমি পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দাও। তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, রেলের সিলেবাসটার এরকম প্রবলেম কি, তোমার অঙ্ক আর রিজনিংকে খুব হাই লেভেলের দরকার পড়ে। সেখানে দেখা গেল প্রতি মিনিটে একটা করে নামাতে হচ্ছে। এর জন্য আমি বলবো যদি তুমি এই লেভেলটা আনোই, আবার সঙ্গে রেলের যে জিকে জিএস পেপার যে থাকে, সেখানে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, সায়েন্স অ্যান্ড টেক, তারপর তোমার জিকে জিকে পড়তে হচ্ছে আলাদা করে, যেমন কারেন্ট স্ট্যাটিক জিকে হয়, যেমন তোমার বুকস অ্যান্ড অথর্স, তারপর তোমার রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস, ডে অ্যান্ড ইভেন্টস, তারপর তোমার স্পোর্টস টার্মিনোলজিস, আর্ট অ্যান্ড কালচার, এসব তোমাকে মিউজিক, তার মানে ডান্স। তো এইসব নিয়ে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, এত বিরাট বড় সিলেবাস। ওর থেকে তো বাবা ইউপিএসসি সিলেবাসও মনে হয় সহজ, যে আমার তাই মনে হয়। যাই হোক, তো মানে রেলের চাকরিটা কিন্তু নেহাত সহজ না, এটা যথেষ্ট কঠিন পরীক্ষা। আর এই সিলেবাসটার সঙ্গে তোমার ম্যাচ হয় অনেকটা সিভিল সার্ভিসের। ডাব্লিউবিসিএস এর যেমন 12.5% ওই ইংলিশের সিলেবাসটাকে বাদ দিলে বাকি 88.5% সিলেবাসটা তোমার রেলের সিলেবাসের সঙ্গে মিলে যায়। যদিও প্রিলিতে, ডাব্লিউবিসিএস এর প্রিলিতে জিকে তেমনটা আসে না, সেটা মেইন সেট হচ্ছে গিয়ে পেপার, তোমার সায়েন্স অ্যান্ড টেকের যে এক্সট্রা পেপার থাকে 200 নম্বরের, সেখানে স্ট্যাটিক জিকে আসে। তো তোমার এক ঢিলে দু পাখি মারা হয়ে যাবে। তুমি ধরো হচ্ছে কি যে ফুড এসআই এর যখন পরীক্ষা বার হয়, বা মিসলেনিয়াস সার্ভিস মানে গ্রুপ বি অফিসারের যখন পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো তুমি দিতে পারো সঙ্গে সঙ্গে। তারপরে আমি যখন ভিডিও বানাচ্ছি, ডাব্লিউবিসিএস এর ভিডিও বানাচ্ছি, তখন পারলে সেটাকেও পাশাপাশি দেখে নাও, ছোট ছোট ভিডিও, সেখানে দেখতে কি যায় আসে। তো রেলের প্রিপারেশনের সঙ্গে আমি মনে করি তোমাদেরকে পাশাপাশি একটু, একেবারে ডাব্লিউবিসিএস না হলেও মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, বা সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কি যে এরপর পঞ্চায়েত অফিস মানে ইন্সপেক্টরের পরীক্ষা আসবে, সেগুলোর তুমি পাশাপাশি দেখতে পারো। তারপর সঙ্গে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা হতে পারে, বা সঙ্গে তোমার সামনে আর কি পরীক্ষা আছে, ফায়ার অপারেটরের পরীক্ষা হতে পারে। তো এই সব যেগুলো সেম সিলেবাস ঘেঁষা যেসব পরীক্ষা হয়, সেগুলো তুমি পরীক্ষা বসে, তাহলে কি তোমার দেখা গেলো 12 মাসে 12টা পরীক্ষা হলো, তো প্রতি মাসে একটা করে পরীক্ষা দিচ্ছ, প্রতি মাসে মাসে তোমার প্রিপারেশন জারি থাকছে। আর যখন তুমি পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেবে, তখন দেখবে তোমার মনে হবে যে না, আমি 12টার মধ্যে 2টা 10টা পরীক্ষা দিলে একটা পরীক্ষা, দুটো পরীক্ষা তো ভালো হবে। তো সেখান থেকে তুমি মেইনসে বসার একটা টিকিট পেয়ে যাবে। আর যখন তুমি পরীক্ষায় পাশ করা শুরু করবে, তখন তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। যেমন আমি ফর এক্সাম্পল, আমি কি পরীক্ষা দেইনি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তোমার ডাব্লিউবিসিএস প্রিলি একবারই দিয়েছি, সঙ্গে তোমার আইবির পরীক্ষা দিয়েছি, সঙ্গে ওইদিকে তোমার কি বলে ফেজ 11, ফেজ 12-এর পরীক্ষা দিয়েছি। ফেজ 12-এ তো আমার হয়েও গেছে, কোয়ালিফাই হয়ে গেছে আমার। তারপর রেলের ফর্ম ফিল আপ করে রাখছিলাম, তো সামনে আমার কি বলে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের ইন্টারভিউ ছিল, সো সেখানে দিতে যাবো না, যেহেতু জিও সায়েন্টিস্ট হয়েই গেছি।
তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা দিয়েছি, নেট দিয়েছি, গেট দিয়েছি, এত কিছু মানে এতগুলো পরীক্ষা দিয়েছি। সবগুলো যদি মানে আমার চাকরি পরীক্ষার ফর্মগুলোকে যদি আমি একসাথে করি তো 4 বছরে 40-45 খানা হয়ে যাবে সামনে, এখানেই হয়ে যাবে। ইভেন এমনও করেছে তেলেঙ্গানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষার জন্য আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এবং সেই ফর্মের মানে কি দাম হচ্ছে প্রায় 2500 টাকার মতো লেগে গেছে। তো আমি বলছি যে রেলের পরীক্ষা দিতে দিতে তুমি যখন 3-4টে সুযোগ পাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমরা WBCS এর জন্য দেখো। আম, তো যারা আমি, হ্যাঁ, তবে রেলের যারা স্পেশাল টেকনিক্যাল সার্ভিসের জন্য বলছো আছো যারা, তাদেরকে আমার এই WBCS বা সিভিল সার্ভিসের ভিডিও দেখার দরকার নেই। তোমাদের ওখানেই আমি যদি লিস্ট বার করি না, তো 10-15 দিন পর পর একটা করে চাকরি পরীক্ষা বের হয় টেকনিক্যাল সার্ভিসে। তো ওই টপিকটা পরে আসুক, ওই কথা আমি বলছি না, আমি জেনারেল সার্ভিসের কথা বলছি। তো যারা জেনারেল সার্ভিসে আছো, তো মানে রেলের, তাদের জন্য আমি বলবো RRB NTPCর পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমরা সিভিল সার্ভিসের ভিডিওগুলো দেখতে থাকো, আর হচ্ছে কি সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক স্টেটের বিভিন্ন পরীক্ষাগুলো দিতে থাকো। ওই সব সিলেবাসগুলো আমাদের এই রেলের হচ্ছে কি সিলেবাসের সঙ্গে ম্যাচ করে যায়। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো নেক্সট ভিডিওতে জন্য মানে সবাইকে অনুরোধ করবো তোমরা অবশ্যই দেখবে, তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো বাই।